হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সেতু। তো সকালবেলা উঠেই খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, কারণ আজকে এক জায়গা বেড়াইতে যাইতেছি। তো কোথায় যেতেছি সেটা তোমাদের আরও ব্লগে বলতেছি। অবশ্যই তোমরা থাম্বনেল দেখলেই টের পেয়ে যাবো। যেহেতু আমরা বেড়াইতে যাইতেছি, তো যাওয়ার আগে তো অবশ্যই খাইয়ে যাবো। আর সকালে নাস্তা এখনও করা হয় নাই, আর আমি গোসল টোসল করে ফেলছি আগেই, তো আমি আগে নাস্তা করে নিতেছি। আর এটা ছিল তোমাদের ভাই 2 দিন আগে খিচুড়ি আনছিল, তো এটা খাওয়া হয় নাই, ফ্রিজে ছিল, আমি সকালে গরম করে নিছি। এখন আমি আগে খাইয়ে নিতেছি। তো খিচুড়িটা ভালোই মজা ছিল মোটামুটি। তো আমার কাছে বাড়ির খিচুড়ি আসলে বেশি মজা লাগে। তো তোমাদের ভাই এখনও ঘুমাইতেছে আর ঋতু গোসল করতেছে। ওরা একে একে গোসল করে খাইয়ে নিবে, তারপরে আমরা সবাই রেডি হব। তো এদিকে আমি আগে খাই, আমি আগে রেডি হয়ে গেছি। তোমাদের ভাইয়া উঠছে, তোমাদের ভাইয়া গোসল টোসল করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে, ঋতু রেডি হয়ে গেছে। এখনই আমরা বের হয়ে পড়ব। আর আজকে কিন্তু প্রচুর রোদ আর গরম সকাল থেকেই। তো আমি তো অনেক আগেই রেডি হয়ে গেছি। তোমাদের ভাইয়া উঠলো, গোসল করলো, রেডি হলো, খাওয়া দাওয়া করলো, তারপরে নামাজ পড়তে গেল। নামাজ পড়ে আসতে আসতে 2টা 15 কি 20 বেজে গেছে। হ্যাঁ, 15-20 বেজে গেছে। আর আমরা এদিক দিয়ে অধৈর্য হয়ে যাইতেছি, বসে আছি আর কি। আমি তো সবার আগে রেডি হয়েছি, তো কতক্ষণ আর কি বসে থাকা যায়? রেডি হয়ে আর কি বসে থাকলে নিজের কাছে কেমন অধৈর্য লাগে। আর এদিকে তোমাদের ভাইয়া ফোনে কথা বলেই যাইতেছে কার সাথে যেন। এমনিতেই লেট হয়ে গেছে। আমি ভাবছি যে সকাল সকাল যাব, তোমাদের ভাইয়া ঘুম থেকে দেরিতে উঠছে, এই জন্য যাওয়া দেরি হয়ে গেছে। ভাবছি যে সকালবেলা যাবো, তোমাদের ভাইয়ের বাসায় যাওয়ার পরে নামাজ পড়বে, কিন্তু যে তোমাদের ভাই লেট করে উঠছে, তো এইখান নামাজের সময় হয়ে গেছে, তো তোমাদের ভাই এখান থেকে নামাজ পড়ে গেছে। আর এই যে আমাদের রকিকে মানে কারা বা কেউ যেন রকির পা পাইছে, কোপ মারছে, তো অনেকটাই কাইটে গেছে। মানে মানুষ কেমনে পারে, একটা বোবা প্রাণী, তাকে তবে কষ্ট দেওয়ার জন্য। আর আমাদের রকি সাধারণত বুঝে শুনে কারো মানে ক্ষতি করে না, তারপরেও কেন জানি মানুষ এরকম করে। যাই হোক, রকিকে ওষুধ কিনে দিছে, আর গায়েও মানে কাটা স্থানে ওষুধ লাগাই দিছে। আশা করি ঠিক হয়ে যাবে। আর যাওয়ার সময় মিষ্টি কিনে নিয়ে গেলাম, তো দাদু বাড়ির জন্য, ফুপু বাড়ির জন্য। আর এই যে দেখো বৃক্ষ মেলা শুরু হয়েছে, তো আমরা দেখতেছিলাম 2 দিন আগে বৃক্ষ মেলা শুরু হয়েছে, তো ভাবতেছি আমরা শনিবারে বৃক্ষ মেলায় যাব। তো এইদিকে আমরা ফুপু বাড়ি চলে আসছি। এই যে সবাই উঠানে বসে রয়েছে, কারণ কারেন্ট নাই, কারেন্ট গেছে অনেকক্ষণ হয়েছে। তো আমরাও যাই উঠানে বসেছিলাম, কারণ কারেন্ট ছিল না। ভাবছি যে কারেন্ট আসুক তারপরে খাবো। তো এরকম করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, 3:30 বেজে গেছে, কারেন্ট আসেই না। তারপরে আমরা খাইতে বসে গেছি গরমের ভিতরেই। তো জানলা খুলে দিয়েছে, জানলা দিয়ে ভালোই বাতাস আসতেছিল। আর এই যে দেখো আমার ফুপু বাড়ির সিলম গাছে কত সিলম ধরেছে, আর সিলমটা কিন্তু অনেক মজা, এখনও ভালো করে বতি হয় নাই, তারপরেও অনেক মজা, তিতা না একটুও। ফুপু চুলে লবণ দিয়ে মাখাই দিছিল, তো আমরা সবাই মিলে গরমের ভিতরে অনেক মজা করে খাইছি। তো এই যে দেখো আমাদের জুলাই কত পানি আসছে, নতুন পানি, তো এখনও ফুল হয় না, আরও তো পানিতে ভরে যায়। এই জুলাই আমি ছোট্টবেলায় কত গোসল করছি, কত আনন্দ করছি, কত সুন্দর সুন্দর মুহূর্ত আছে, মাছ ধরছি। তো যাই হোক, এই যে আমি আমার দাদাবাড়ি চলে আসছি। আমার ফুপু বাড়ি আর দাদাবাড়ির মাঝখানে অল্প একটু জায়গা দেখতেই পেলাম ফাঁকা। দাদাবাড়ি কিছুক্ষণ থাকার পরে ইলমা বললো, মানে আমার কাকাতো বোন, ও বললো যে চলো আমরা একটু ঘুরে আসি করইতলা দিয়ে। করইতলা মানে ওরা যে ঘুরতে যায়, বিকালবেলা হাঁটতে যায়, ওইখানে নিয়ে যাবে। তো আমার বোন বনাই, আমরা আর ভাই বোন মিলে সবাই মিলে হাঁটতে হাঁটতে গেছি। তো ভালোই লাগলো বিকাল টাইমে ঘুরতে। মানে রাস্তায় বাতাসে ছিল, বাসায় যেহেতু কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে সে অনেক আগেই, একটু আসে 2-3 মিনিট থাকে আবার চলে যায়। তো এই দেখো আমরা সন্ধ্যার পরে বাসায় চলে আসছি, এসে ড্রেস চেঞ্জ করে ফেলছি। কেমন লাগলো তোমাদের ব্লগ অবশ্যই কমেন্টে জানাও।